গরম পড়ে তখন সারা দেশ মাইসে চিল্লা কয় গাছ নাই লেগে গরম করছে কিন্তু যে বেলা বৃষ্টি পড়ে এইবেলা গাছ লাগানোর সময় এইবেলা গরমের মধ্যে বইয়া বইয়া কয় এই চাউল বাজার দেখাই দিও গাছ লাগানিস নাই গাছ লাগানোর সময় কি সময় নি বলুন আমরা দেশের মানুষ যে বেলা যে কাল আগে উঁচার ক্ষতি হয় কিন্তু কোনটা করলে কোন সময় করলে বেশিরভাগ সময় কি আরাম লাগবে ওইটা মানুষের কম নজর আবার আমার মুখটা খাই দিবে দেওয়ার আছে দৌড়াইতেছি 33,000 আমের সারা মাধবপুর সোনারঘাট আনছি টার্গেট হইল গিয়া 2 লাখ মুখা যেতাল দেখতেছি লাগাও আলু ঘুরি ভাই না একটা লাগাই ওই অবধি জায়গা কয়েকটা দেশটা তো আছে দিব আমি জানি আমার হক হালালের হাইকোর্টের থেকে সরকারি ভাবে গাছের লেগে কোনো বরাদ্দ নাই বরাদ্দ আছে স্কুল বরাদ্দ আছে রাস্তাঘাট এখন আমার যদি পরিবেশ ঠিক না থাকে আমি রাস্তা দেখি দাওতা আমার লোকে যদি কটা আম খাইয়া মরতো না ভারতে আমার এমপি বানিয়ে লাভ কিতা ওই বগুড়ার থেকে ইটা ছাড়া 250 টাকা গোটা আর আমি তো হোলসেলে কিনি আমরা এখানে দেখুন দেরি বুঝা গেছে 250 টাকা গোটা 1 বছরের মাথা ধরে নিবা ফলমের ছাড়া আমি যদি 2 লাখ কি 1 লাখ ছাড়া যদি মাধবপুর সোনারঘাটের পড়ি আমার আম দেয় তাহলে মনে করেন যে আমরা মাধবপুর থেকে আম রপ্তানি করতাম আমরা পুরীর বাড়ি আম পাঠাই করতাম আর আমি কইছিলাম একটা কথা নির্বাচনের আগে যে এমন ভাবে ফলমূলের ব্যবস্থা করবো আকাশ ভাগ্যে উঠবে যখন নিচে আম থাকলে উপরে ভাগ্যাই তো না ইগলের খান শেষ কেন শেষ কারণ আমি আপনাদের কইছিলাম যে নৌকার মধ্যে খাওয়া হয়েছে খাওয়া বিদায় ঘরে লেগে আমি ইগল লইয়া ওকা আবার তো খাওয়া বিদায় ওকা আমি আকাশে আছি যে কোন সময় গেল নৌকা দুই মিলে নৌকাটা সেই নৌকাটা নিরাপদ করে রেখে বই দাও তবে আমার একটা বিশ্বাস আমার খাম হইল যে জায়গাতেও 2 নম্বর লোক বই দিচ্ছে নিলাম দিয়ে বিদায় হয় এটা নৌকা তো অন্য জায়গা তো আমার খাম হইল গিয়া বঙ্গবন্ধুর সোনার নৌকা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইবার লেগা 7 লোক দরকার আর মাধবপুর সোনারঘাট থেকে আমরা এটা যাত্রা শুরু করব আমি ওটা কাম করে খালিতে জানি ও যখন তো চেয়ারম্যান নাম্বারে ভাই না এরা কিছু পুষাও আমার উপরে আমি বলছি ভাই তুমি যে তো ধরে আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় তুমি কি আমাদের বলছো না আপনারা কি জানেননি যে আগামী গতকালকে আজকে আগামীকালকে 3 দিন আর ঈদের পরে 2 দিন 5 দিনে 1 কোটি টাকা খালি ছোট ছোট রাস্তার ইটের কাজ চলতেছে ফতকান কয় লাখ টাকা হয় 100 লাখ টাকার কাজ চলতেছে তা আমি জিগাইলাম কবে টাকা আগে আইছি না ইটা গেল রাগো বলে বেড়ো এবার আপনারা দুঃখের কথা কিটা হইতাম আমি যে হিসাব দেলাই পথে খান ইটার লেগে আমার দেখাও বিচার সংসদও আমার লেগে বিচার এরা গেলে সরম হয়ে গেলে খেলতো এটা তোমার বাবা হচ্ছে আমি এটা আপনার টাকা তোমার টাকা তোমার দিতাম তো শোনা বন্ধুরা তো হস্ত করে কারণ বেশ কিছুদিনে 10-15 বছরে জিপালা পড়িয়েছে রস পড়ে ওটা তো জিপালা যাওয়া লাগতেছে বিক্রে আমি 2 নম্বরে করতাম না কোন বেটারে 2 নম্বরে করবার লাগে আমি থাকতে দিতাম না মানে লাও কোথায় জানা আমি এমন বয়স করতালে আর বেশি দিন না বাঁচবো তবে আর বছর 2 বাঁচলে আমি আমার নেতা তৈরি করে দিতেছি লাইন তুলা 3-4টা নেতা তৈরি হইতেছে যারা নেতাগিরি মানে বিশ্বাস করে মানুষের পয়সা মারণ না নেতাগিরি মানে বিশ্বাস করে বাজারে নামলে 50টা লোক আগে আইব নেতাগিরি মানে বিশ্বাস করে
রাজনীতির সময় শেষ, এখন নতুন বাংলাদেশ। আমি সারাদিন যে দিতেছি জানেন, সারাদিন একটা সারা দেবো। তুমি সামনে এই যে সারাটা এটার যে এটা বাংলা লাগবো, এটা বাইনিয়া গর্ত হয়ে যায়, একটু শুকনা গোবর যদি থাকে সব দিয়া কাটতে দিবা, কাটার পরে একটা বাঁশ দিবা এমনি যে আটকে রাখেছে যাতে কিটাই না করে, কুটা হয় না, কুটা দিবা। আর এই লোকে আল্লাহর হস্তে বড় গাছের তলে দিবা না, কারণ বড় নেতার তলে আর বড় নেতা হয় না। বড় বল যদি থাকে উরু তাকাই নাই মানুষ। আমরা যেসব বড় নেতার তলে যদি তা হই আর উরু নেতা ওইটা খাই চেষ্টা নেই। এর লাগে আল্লাহর হস্তে ভাই বড় নেতার তলে তো বসছেন না, এখন আপাতত আমার গাছ তারে বড় গাছের তলে বানাইনি। আলু পাওয়া যায়, রোদ পাওয়া যায়, এরকম একটা জায়গার মধ্যে নিয়ে এটাই দিবা। আর ওই লোক আগামী 1 বছর পরে ফইলা যে আমদরাইনে আমারে খাওয়াইতার ব্যাগলা যে আইনা ফইলা যে পাইছা আপনাদের গাছ দিছলা এটার একটা আম আমি আনছে এই নেই সেইটা তাইলে প্রথম পুরস্কার 20,000 টাকা। ঠিক আছে বাবা টেকিং জানি আমি বলছি বুঝানা বুঝা লইব তাইলে 20,000 ফার্স্ট পুরস্কার, আর দ্বিতীয় যে লইব এ ভাইব 10,000, আর তৃতীয় যে লইব এ ভাইব 5,000। 20 10 5 ঠিক আছে নি? আর তোমরা জানি আল্লাহর হস্তে চাই যে আমি যেভাবে একটা ফুলা যদি এমপি হিসাবে দেওয়া দিতাম আমার ঘরের ফুলা, তাহলে যেভাবে যত্ন করে রাখবা আমার হালালের টাকার গাছটারে, এই একটা গাছ তো বহু গুরুত্বপূর্ণ হতে পারে, এই গাছটারে তোমরা রাখবা। আমি আরেকটা সুখবর তোমরা দিতাম চাই, আমি যখন গাড়ি লিয়ে আইতাছি গাছ দিতাম, এবেলা দেখলাম ঢাকার থেকে একটা খবর আইছে 1 লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমার টাকা খরচা করে বিশ্বাস তো ভাবতাছি না, বিশ্বাস করে না লাজিম নাজি সত্যিকার ভাবে টাকা খরচ করলে যে কষ্ট হয় এটা আমি প্রমাণ। আর যদি আমি 1 কোটি আইলে 80 লাখ কত আড়াই দেই তাইলে আর কষ্ট নেই কোনো। 20 লাখ নেতা হলে খাই দিল, 15 লাখ খাই দিল চালার চালার আমার সাথে যারা আছে 15, আমি আছি আর 5 হলে টেবিল চেয়ার আঁকবানি বিচ্ছলে আর এর পরে বোঝা যেমন 22 আগামীবার আমরা করি। ঘরে ঘরে সুন্দর করে খরচ করে দেখুন জানের উপরে কে যায়। আমি ওটা সব লোক খুঁজতেছি, আপনারা যদি পারেন আমার সাথে যোগাযোগ করুন। যেমন আপনার এলাকার সব লোক দাবি আছে, আমাদের দাবি আছে, মাঠটা সংস্কার করে দেন। এই যে মাঠটা এটা নেই আরে কেউ ভাই মারি কেউ এখন আসার সময় আমি নামছিলাম ওই জায়গা ওই ছেলে এরা আমি এখন নগদ 20,000 টাকা দিচ্ছি। আগে গোলবারটা ঠিক করতো, এই গোলবার দেখলে তোমরা এখানে মানুষের ঘুরি বিয়া দিত না, গোলই নাই পারই নাই। এ আমার কইতে ঠিক কইরা যদি আরো টাকা লাগে বাজেট 50,000। এখন আমার কপালটা খারাপ, খালি জগদীশপুরের দিকে নজর দিছিলাম, এবারে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমরা চেয়ারম্যানটা একটু দূরে আছে নাইলে অতদিন আওলাই দিলাম না জগদীশপুর। কিন্তু আমার নসিব খারাপ, ওই একটা ব্রেক মেরে দিছে আমার, আমি গাছ দিয়ে আমাইতেছি, আশা করি দোয়া করুন সবাই মিললে যাতে আমরা কাজটা শুরু করি। আমার এখন এদিকে নতুনপুর আর আমাদের মাঠে ভালো লাগবে স্যার। আচ্ছা আমি কইতাছি মাঠের লাগে এরা তো পাইছি আমি কই আতুল আমি কোন বরাদ্দ লাগতো না, আমি ব্যারিস্টার যথেষ্ট এই মাঠ ঠিক করবার লাগে। মাঠের ব্যাপার আমার ফ্রেম অন্য স্যার বুঝা যায়, যেমন মাঠটা হইলে আমার কাছে মনে হয় যে যেমন এখানে আমি খেলতাম, আর মাঠটা সুন্দর করার লেগে প্রজেক্ট যা যা লাগে তোমরা আমি নগদ, তোমরা মাঠ ঠিক করার দায়িত্ব নেও, নগদ আমি 1 লাখ টাকা বরাদ্দ করলাম। এখন সেটাই করবাই, কিভাবে করবাই আমার আমি
আচ্ছা কোন যার আন্ডারে যাও আমি যে জিনিসটা বাবা আমার টাকা খাইলে অন মেহনত আছে আমি না ব্যারিস্টার আমার নিজ লোকের সাথে কারবার আমি চোখে দেখলে কইতে আরে কথা আমি 1 লাখ টাকা ঈদের 2 দিন পর তোমরা যোগাযোগ করে টাকা আনবা কোন দিন খাম দই বা এর আগে টাকা দিবা ঠিক আছে আর আইনা ভান ডবল একটা আচ্ছা এখন আমি আপাতত এইটা বলে দিতেছি 1 লাখ টাকা আর এটার ব্যাপারে আমারে জানাও কিটা দেওয়ান লাগবো আমারে দুইটা জিনিস করতে হবে একটা হলো প্রপার কয় টাকা লাগবো কেমনে খান শুরু হবে কোন দিন করবে এই বাকি খান আমি পারতাম যে আইন পয়সা আর আরেকটা জিনিস হলো আইবার সময় দেখলাম বিভিন্ন জায়গা রাস্তা মেইন রোড বাংলা ঠিক ঠিক আমি এখন যে নতুন উপজেলা চেয়ারম্যান হইছি আমরা শাহজাহান সাহেব তাই যে বলবো তাই তো আইবে না নিবস্তিকা ওদের আইবে করই তাই যে বলবো যে সোনারঘাট মাধবপুরের মানুষের 300 একর ক্ষমতা টানছে সোনারঘাট 100 মাধবপুর 100 আর আমি এর মধ্যে একটু উড়ুছড়ি তাহলে 300 টানছে তাই যে বলবো তাই সময় থাকতে থাকতে তাইনের ইন্ডাস্ট্রি আছে এই তাইনের ইন্ডাস্ট্রির কারণে বড় বড় গাড়ি যায় আমার নিয়ে মারুন যেমনে মারুন রাস্তা ঠিক করবা টাকা কোন থেকে লাগে আমি দিব ঠিক বইয়া তাহলে চলবে না খুব কষ্ট করে আমি যে সৈয়দ বংশের ভোট দিছে আমি সৈয়দ বংশের অবমাননা কিতা কুস্তা হইতে দিতাম তাই নস্তিক আইলো জমজমের পানি যদি আলোয় তাই পানিটা খাই এনে দিতে গেল আমি বলছি যে জমজমের পানি খাই লই সামনে মেজে জায়গা তোমার বহুত বুটের মানুষে ভোট দিয়া নেতা পাই আমি কথা দিয়ে দিতেছি উন্নয়নের স্বার্থে যে যে লইও কোনো অসুবিধা নাই কিন্তু মাধবপুরের উন্নয়নের স্বার্থে আমরা একেবারে অভিন্ন জায়গা রতন গ্রামের ছেড়ে দেওয়া সম্রাটের সাথে বাকিটা